রহমাতুল লিল আলামিন সেদিন কইব উম্মত রে, তোদের মায়া তো আমি ৬৩ বছর কোনো আরাম করি নাই, তোদের মায়ায় আমি দিনের পর দিন না খায়া কাটাইছি। অথচ আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি রিজিক খাবার দাবার আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সব বানাইছে আমি নবীর খাতিরে, যার খাতিরে আমার আল্লাহ সব বানাইতো। আমি সেই রহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া থাকছি, কষ্ট করছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কারণে আমি নবীর জিহ্বা মুবারক যখন বেশি পরিমাণে শুকায়া যাইতো, আমি নবী মুখের ভিতরে পাথর ঢুকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী রহমাতুল লিল আলামিনের দেখে নবীজির মুখ মোবারকে জিহ্বা দিয়া কি যেন একটা নড়াচড়া করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ও রহমাতুল লিল আলামিন, আপনি তো আমাদেরকে না দিয়া কিছুই খান না, আসহাবে সুফফারে না দিয়া তো একা একা কিছুই খান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একা একা কি খাচ্ছেন? হুজুর আবু বকর একটু জানতে চায়, যদি বেয়াদবি না নেন যদি বলতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হালকা করে মুখ মোবারক অল্প একটু হাঁ করে দেখায় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি তাকায় দেখি দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের মুখ মোবারকে 2 টুকরা 3 টুকরা পাথর মুখের মধ্যে নড়াচড়া করে। আমি 2 চোখের পানি ছাইরা দিয়া জিগাইলাম, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, পাথর কেন আপনি মুখ মোবারকে দিয়েছেন গো নবীজি? আমার নবী কয়, আবু বকর রে, 3 দিন হইছে কিছু খাই না রে আবু বকর, এতে কিছু নাই, জিহ্বাটাও বারবার শুকায়া যায়। যার কারণে মুখে 3 টুকরা পাথর দিয়া রাখছি রে আবু বকর। মুখের ভিতরে পাথরটা নাড়াচাড়া করলে জিহ্বাটা একটু ভিজা থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, আপনারে না বানাইনি আল্লাহ কিছুই বানাইতো না, আল্লাহ আপনাকে তো উত্তম রিজিক জান্নাতি রিজিক দিতে পারে। আমার নবী বলেন, আবু বকর, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতি রিজিকের বাজেট করেছেন, আমি মুখে পাথর ঢুকাইছি, এটা দেখে আল্লাহর আরশ আজিম কাঁপা উঠছে রে। আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল দিয়া, হুজুর আপনি চাইলে জান্নাত থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে খানা পাঠানো হবে। আমার নবী কয়, আল্লাহ, জিবরাইল রে, আমার আল্লাহ রে কয়ো আমি আল্লাহর দোস্ত দেখা আমার জন্য জান্নাত থেকে খানা পাঠাইবো। আমার আল্লাহ শুধু আমার জন্য খানা পাঠাইবো, আমার গুনাহগার উম্মতের জন্য কি দিত না? আমার গুনাহগার উম্মতের যদি আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাওয়াইতে পারে, তাইলে আল্লাহরে কইও আমার জন্যও যেন খানা পাঠায়। আর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতি খানা যদি জান্নাতি নসিব হয়,
তাইলে আমি নবী দুনিয়ায় জান্নাতি খানা গ্রহণ করব না, আমি আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে জান্নাতি খানা গ্রহণ করব। এ জিবরাইল যাও যাও যাও, রব্বুল ইজ্জতকে বলো রব্বুল আলামিন যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি প্রস্তাব কবুল করেছি। আল্লাহ পাকের প্রস্তাব কবুল না করার কোনো সাধ্য আমি রহমাতুল লিল আলামিনের নাই, কিন্তু আল্লাহ আমাকে যে প্রস্তাব করেছেন এই প্রস্তাব আল্লাহর নেয়ামতের প্রস্তাব আমি আমার উম্মতের জন্য আল্লাহ দরবারে জমা রাখতে চাই। যেদিন উম্মত সহ জান্নাতে প্রবেশ করব রে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই স্পেশাল জান্নাতি নেয়ামত উম্মত সহ একসাথে গ্রহণ করব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখের ভিতরে 3 টুকরা পাথর সব সময় ঢুকায় রাখতেন। আল্লাহু আকবার। নবী মুখে পাথর ঢুকাইতে কয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য করেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায়, ভ্রু কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছে রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সিজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে, এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহ দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে। এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে দাঁড়াইলে নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবী কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু কথা কম না কা আবু। তুমিও কষ্ট পাও কেন? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দানে আমি নবীজির 3টা ঠিকানা থাকবে। এই কথাটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি জিজ্ঞেস করলাম, নবী গো আমি বড় গুনাহগার গো নবী, আমি বড় গুনাহগার, অথচ 10 বছর নবীর খেদমত করেছি, 10 বছর রহমাতুল লিল আলামিনের খেদমত করে জীবনটা পার করে দিয়েছি। নবীজির ওই সাহাবী কয়, নবী গো আমি বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, নবী গো আমার বড় ভয় হয়। আমার নবী বলেন, আনাস কেন তোমার ভয় হয়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো ওই হাসরের দিনের কথা মনে পড়লে আমার বড় ভয় হয়। নবী বলেন, কেমন ভয় হয়? হুজুর সেদিন আল্লাহ হয়ে যাবেন কাহ্ফা, বড় কঠিন হয়ে যাবে মালিক, বান্দাগুলাকে যখন জিজ্ঞাসা করবে কোন মায়া নিয়ে জিজ্ঞাসা করবে না গো নবীজি। তার মধ্যে আপনি নবী বলেছেন আল্লাহ যদি কাউরে পাকড়াও করে তার আর বাঁচার কোন উপায় থাকতো না, আল্লাহ যদি কাউকে দয়া না করে, আল্লাহ যদি কাউকে দয়া না করে তার আর জান্নাত পাওয়ার কোনো আশা থাকতো না। নবী গো ওই হাসরের ময়দানে আমার কি হবে আমি চিন্তায় বড় পেরেশান। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আনাস চিন্তা করিস না রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী ঘোষণা দিয়া রাখছি
আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহ করেনেওয়ালা যে সমস্ত উম্মত শুধু ঈমান নিয়া হাশরের ময়দানে হাজির হবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, তুই তো আমার 10 বছর খেদমত করেছো, আমার হাতে কালিমা পড়েছো, আমার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছো। রে আনাস, আমি নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হওয়া সত্ত্বেও তুমি কেন চিন্তা করো? আমি নবী তো কবিরা গুনাহগারদের জন্য বলে দিয়েছি, যদি কোন কবিরা গুনাহগার আমি নবীর মহব্বত অন্তরে লইয়া ঈমানের সাথে যদি আমি নবীর মহব্বত লইয়া হাশরের ময়দানে হাজির হতে পারে, হয়তো ভাবতে পারেন হুজুর মহব্বতের কথা কেন বললেন? ও বাবা, এটা আমি গুনাহগারের কথা নয় রে। একটু চিন্তা করেন, হাশরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। একটু চিন্তা করেন, হাশরের ময়দানে আপনাকেও দাঁড়াতেই হবে। এই মাহফিলে না এসে আজকে যারা বাড়িতে বসে আছেন, থাকতে পারতেছেন, হাশরের ময়দানে উপস্থিত না হইয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। হাশরের ময়দানে উপস্থিত না হয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই। বিশ্বাস করেন, বসার সুযোগ পাবেন না। বিশ্বাস করেন, নিজের দেহের দিকে তাকানোর সুযোগ পাবেন না। বিশ্বাস করেন, কারো খবর নেওয়ার সুযোগ সেদিন আপনার থাকবে না। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মাথার মগজগুলো মায়া, চেহারা বায়া, মুখ বায়া, গাল বায়া, চোখে ডুববে, নাকে ডুববে, মুখে ডুববে, পড়তে থাকবে। মৌত নাই রে বাবা, মৌত নাই। এদিকে পায়ের নিচে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে এটা গরম উত্তপ্ত হয়ে যাবে। হাদিসে মোবারকে আমার নবী কয়, সূর্যের তাপে তামার জমিনটা খুব সহজে গরম হইয়া লোহা কামারে যখন পোড়া দেয়, কামারে যখন লোহা পোড়া দেয় কত লাল হয়ে যায়, দেখলেই কত ভয় লাগে। হাত দেওয়া তো দূরে থাক, যদি একটু কাছে হাত চলে যায় তাহলেও ওই গরম তাপের কারণে ভিতরে ভয় তৈরি হয়ে যায়। আর আমার নবী বলেন, হাশরের ময়দানে জমিনটা তামার হবে, এই জমিনটা সূর্যের আলোতে রে গরম হইয়া লাল হইয়া থাকবে। এখানে পা পালাইয়া দাঁড়াইয়া থাকতে হবে। যদি চিন্তা করো, এক পা ফেলবা না আরেক পা ফেলবা, এক পা ফেলে আরেক পা যদি দিতে যাও, 2 পা জলে ছাই হয়ে যাবে, অবস্থা বড় খারাপ। মরবা না, মৃত্যু নাই, মৃত্যু নাই। ওই কঠিন হাশরের ময়দানে আমাকেও দাঁড়াতে হবে, ওই হাশরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে, ওই হাশরের ময়দানে এই বরুড়ার প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। ওই হাশরের ময়দানে নারী বলেন, পুরুষ বলেন, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই দাঁড়াতে হবে। নিজের জীবনের কর্মফল, কর্মের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, কর্মফল গ্রহণ করতে হবে। ওই হাশরের ময়দানের কথা চিন্তা করেন মুসলমান। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়। কত মানুষ এসেছিল, চলে গেছে। গতবার ওই মাহফিলে কত মানুষ ছিল, আজকে কবরে চলে গেছে। আগামী বছর আপনিও তো কবরে থাকতে পারেন। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলো আর নামাজে দাঁড়াইতে পারবে না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলো আর নবীর শানে দুরূদ ও সালাম করতে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আল্লাহর দরবারে তওবা করতে পারবেন না। যদি রুহটা বের হয়ে যায়, নিজের জীবনের সমস্ত সম্পদগুলো দান করে দিতে চাইলেও পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি অকেজ হয়ে গেছেন, আপনি বিকল হয়ে গেছেন, চলার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবী
রহমাতুল লিল আলামিনের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানের বড় ভয় করি গো নবীজি, হাসরের ময়দানের বড় ভয় করি। এই জন্য আমি চিন্তা করি, আমি আনাস যদি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে পাকড়াও হয়ে যায়, ওই দিন আমাকে কে বাঁচাবে, আমাকে কে শাফাআত করবে? আমার নবী বলেন, আনাস, আমি নবী তোমার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। আর আফসোস লাগে রে মুসলমান, আমার এই বাংলাদেশে মসজিদের খতিব সাহেব কয় নবী সুপারিশ করতে পারবে না। আমাদের দেশে বলে, অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কে আমাকে সুপারিশ করবে? নবী বলেন, আনা ফাইলুন, আমি করব। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে নবীকে জিজ্ঞেস করলেন। হয়তো বা ভাবতে পারেন, হুজুর দুরূদ শরীফের থেকে এই হাদিসে মোবারকে চলে গেলেন কেন? কারণ আছে। নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী তিনটা ঘাটি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যদি আমার সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আনাসের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে জানতে চাই গো নবীজি, হাসরের ময়দানটা হবে বিশাল বিশাল। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, ডানে বামে তাকানোর মতো সুযোগ থাকবে না গো নবীজি। আদম নবী থেকে আরম্ভ করে 120 কাতারের সমস্ত মানুষগুলি দাঁড়াইয়া যাবে। 80 কাতার আপনি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হবে। ওই 80 কাতারের ভিতরে আমি আনাস থাকব। হুজুর, এত মানুষের ভিড়ে, এত বিশাল বড় ময়দানে আপনি নবীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো? আমি যখন বিপদে পড়ে যাব, আল্লাহ যখন আমার দইরে কই, আনাস হিসাব দে, আরে আনাস হিসাব দে রে, হিসাব দে। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, হুজুর আমার মতো নালায়েক আমি তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোন যোগ্যতা রাখি না গো নবীজি। ওই মুসিবতের সময় আপনার সুপারিশের জন্য আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, আনাস রে, তুমি যখন ওই মুসিবতে পইড়া যাইবা, দেরি কইরো না, দৌড়াইয়া মিজানের কাছে চইলা যাইবা। ওখানে গেলে প্রথমে আমি নবীকে পায়া যাইবা। আল্লাহু আকবার। নবী বলেন, সর্বপ্রথম আমার ঠিকানা হলো মিজান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানে মিজানের কাছে আপনি কি করবেন গো নবীজি? আমার নবী দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়া কয়, আনাস রে, আমি মিজানের কাছে দাঁড়ায় থাকবো এতিমের মতো, তাকায় থাকবো মিজানের পাল্লার দিকে। যখনই আমার উম্মত ধরে আনবে, আমার উম্মতের নেক এবং গুনাহগুলি যখন পাল্লায় উঠাইয়া দিবে, আমি নবী তাকায়া থাকবো। যখনই আমার উম্মতের গুনাহ বেশি হইয়া যাবে, যখনই আমার উম্মতের নেক কম হইয়া যাবে, আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা লাগাইয়া দিব। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার উম্মত মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারে মাফ করে দিবে। আরেকজন আসবে, এই ব্যক্তিকে নেক এবং গুনাহের ওজন দেওয়ার পরে তার গুনার পরিমাণ এত বেশি হবে রে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী দেখবে আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনে জিঞ্জির লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়।
আদম নবী দেখে আমার ডাক দিবে, ইয়া আহমাদু ইয়া আহমাদু ইয়া আহমাদু, আল্লাহু আকবার। আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন ইয়া আহমাদু বলে ডাক দিবেন, আমার নবী সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আদম নবী বলবেন, এইমাত্র দেখলাম আপনার একটা উম্মতের গলায় জিনজির লাগায়া গ্রেফতার করে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্র, আহারে বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা চিলে ছোঁ মারলে মুরগি যেমন চিলের পিছে উড়াল দেয়, আগুনে পড়বে না গর্তে পড়বে না পুকুরে পড়বে, মুরগি চিন্তা করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে, আদম নবীর জবানে আমি নবী কথাটা শোনা মাত্র একটা দৌড় দিব রে। আমার ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত হবি, হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। বলেন দয়ালো নবী, প্রেমের আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। নবী 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, কান্দেন নবী দিনে রাতে, আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর শাফাআত নসিব করেন, সবাই পড়েন আমিন। আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখতেছেন,
রাহমাতুল লিল আলামিন। আদম নবীর জবানে যখন শুনবেন নবীর পাগল উম্মতের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমার নবী কোন দিকে না তাকাইয়া জাহান্নামের ফেরেশতাদের পিছনে পিছনে আমার নবী একটা দৌড় দিবেন। আদম নবী তাকায় থাকবেন, আমার নবী দৌড় দিবেন। অর্ধেক রাস্তায় যায় দেখবো আমার নবীর উম্মতের গলায় জিনজির লাগায়া টানে, এমন জোরে টানে উপর হইয়া চিৎপল্টি মল্টি খায়া পড়ে যায়। আবার যখন উঠে দাঁড়ায় আবার তার অনেক জোরে টানে, আমার নবী পিছন দিয়া যায় নবীর উম্মত তার হাতের মধ্যে এভাবে টান দিয়ে ধরবো। এবার ফেরেশতারা যতই আমার নবীর এই পাগল উম্মতের ফেরেশতারা শিকল ধরে যতই টানবে আমার নবীর উম্মত তো আর সামনে যায় না, কারণ পিছনে ধরে আছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। পিছন দিকে ফেরেশতারা তাকায়া দেখবে আমার নবী ধরে রাখছে। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের নিচে সিজদায় আপনি নবীকে আমরা দেখে আসলাম, অথচ সেখান থেকে এই জায়গায় কি ব্যাপার নবী? আমার নবী বলেন তোমরা এই লোকটারে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলেন নবী গো, ও নবী তারা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী বলবেন তারে তোমরা চিনোনি? ফেরেশতারা বলবে হুজুর আমরা চিনি। বলো সে কে? নবী গো এটা আপনার উম্মত। আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কইব ফেরেশতারা রে, তোরা জানার পরেও আমার উম্মতটারে এইভাবে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও, তোমরা একবারও কি আমার কথা মনে পড়লো না? ফেরেশতারা কইব হুজুর আমাদের বেয়াদবি নিবেন না, এই লোকটার নেক আমল কম হয়েছে, গুনার পরিমাণ বেশি হয়েছে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা গুনাহগার, যাদের গুনার পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিয়ে যায়, যাদের নেকের পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি নিবেন না, আমাদের উপর আপনি গুসা হবেন না, মনোকষ্ট নিবেন না, কারণ আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহও তার উপরে খুশি। আল্লাহু আকবার। আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি, যারে বলবেন সে আপনার, আল্লাহ বলবে সে আল্লাহর, যারে বলবেন আল্লাহ মুক্তি চাই আল্লাহ, তাইলে আমি নবী বড় খুশি হইতাম। আল্লাহ বলবেন হুজুর আপনি কি চান? আমার নবী বলবেন আল্লাহ ফেরেশতারা বলল আমার উম্মতের গুনাহ বেলে বেশি হইছে, আমার উম্মতের নেক বেলে কম হইছে, এটা আমি নবীর মহব্বতে দুরূদ পড়নে ওয়ালা উম্মত। আমি জমিনে দুনিয়ায় হাদিস মুবারক বর্ণনা করে আসছি, জবান দিয়ে আইছি। আমার উপর যে মহব্বত সহকারে দুরূদ পড়বে আমি তার শ্রেষ্ঠ মুসিবতে সাহায্য করব। আল্লাহ আমার উপর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন এটা সইতে পারি না। আল্লাহ বলবেন হুজুর তাইলে আপনি কি চান বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ আমি চাই আমার উম্মতের নেক আর গুনাহ আরেকবার ওজন করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমি তো নিজের চোখে দেখতে চাই আমার উম্মতের কতগুলি গুনাহ বেশি হইছে, কয়টা নেক কম হইছে, আমি নবী একটু দেখতে চাই। আমার রব্বুল ইজ্জত বলবেন ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে বিচার রাইখা ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতার দলেরা রে, এরে সমস্ত ফেরেশতারা রে, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো তোমরা আমার হাবিবের ইতাআত করো, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, তোমরা আমার হাবিবের অনুকরণ করো। কেমন ভাবে? আমার হাবিব যা বলে তা করো, যেমন বলে তেমন করো। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ ছিল গুনাহ বেশি হইলে জাহান্নামে নিয়ে যাবে, নেক বেশি হইলে জান্নাতে নিয়ে যাবে। এখন থেকে আমার নির্দেশ হলো আমার হাবিব যারে বলবে জান্নাতে দিতে তার জন্য হিসাব বুঝি না, ওজন বুঝি না,
কম বুঝি না, বেশি বুঝি না, আমার হাবিব যার কথা বলবে সেই জান্নাতে যাবে, এটাই আমার ফয়সালা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন নবী গো হুকুম করেন, কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলবেন চলো চলো মিজানের কাছে যাই, চলো আমার উম্মতের গুনাহগুলো নেকগুলো ওজন দেই, ওজন দিয়া দেখি আমার উম্মতের কয়টা নেক কম হলো, কতগুলো গুনাহ বেশি হলো, আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা অর্ধেক রাস্তা থেকে ফিরত নিয়ে আসবে, মিজানে এসে আবার নেকগুলো গুনাহগুলো উঠাইয়া দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তার জান্নাতি পরিহিত পোশাক মুবারক থেকে পকেট থেকে এক টুকরা কাগজের নেয় আমার নবী বের করবেন, বের করে আমার নবীর এই পাগল উম্মতের নেকের পাল্লায় রাইখা দিলে রে, তার সারা জীবনের গুনাহের চাইতেও নেকের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলবেন ফেরেশতারা রে এবার বলো আমার উম্মতের ঠিকানা কোথায়? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত। আল্লাহু আকবার। নবীর উম্মত সঙ্গে সঙ্গে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পড়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় নালায়েক উম্মত গো নবীজি, অনেক পরিমাণে অত্যধিক পরিমাণে জীবনে গুনাহ করেছি, সমস্ত গুনাহ লয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছি, আজকে কোন কারণে কি কারণে আপনি আমাকে এত সাহায্য করলেন, এত বড় সাহায্য করলেন নবীজি? নবী গো আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি আমাকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আইনা আমারে সাহায্য করলেন? আমার নবী বলবেন পাগলা রে তুই না অমুক দেশের অমুক এলাকার অমুক জায়গার অমুক বংশের অমুকের পুত্র অমুক। সিদ্দিকে আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা, ঠিক কিনা বলেন? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য দিওয়ানা হয়েছেন, নিজের 32টা দাঁত ভাঙছেন, আমাদের জন্য শরীয়ত জারি হইল, ইচ্ছাকৃত নিজের একটা দাঁত যদি কেউ ভাঙে তাইলে একটা কবিরা গুনাহ হবে। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙলো, আল্লাহ একটা গুনাহ লিখতে দিল না, নবী রাহমাতুল লিল আলামিন নারাজ হইল না, বরং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মহা শ্রেষ্ঠ সাহাবীদেরকে দিয়া নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য ভালোবাসার দরকার, ঠিক কিনা বলো? উহুদের ময়দানে নূর নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে গড়ায় পড়ল। নবীজির সাহাবী হযরত নোমান দৌড়ে এসে জমিনে জিহ্বা লাগায়া চাটতে থাকলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় কিরে নোমান কি করো? কো হুজুর আপনার রক্ত মোবারক জমিন থেকে চেটে চেটে খেয়ে ফেলছি। আমার নবী বলেন কেন করলা? তুমি কি ফতোয়া জানো না, মাসআলা জানো না? আল্লাহ নিষেধ করেছেন রক্ত পান করার জন্য, তবু তুমি কেন আমার রক্ত পান করলা? নবীর সাহাবী কয় হুজুর আল্লাহ নিষেধ করেছেন এই কথা ঠিক, তবু আমি রক্ত পান করলাম, কারণ রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে লেগে থাকতে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় রে উহুদের ময়দানে সাহাবীরা সাক্ষীতা নোমান আমার রক্ত পান করেছে, এর বিনিময়ে আল্লাহ তার পুরা বডিটাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। সব জায়গায় ফতোয়া তালাশ করলে নবীর সাহাবীর উপর ফতোয়া দাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে ওয়াইস করণীর উপরে ফতোয়া লাগাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ফতোয়া লাগাও। ইন্তেকালের আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন।
ইন্তেকালের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেছেন, বিমারগ্রস্ত হয়ে গেছেন, নবীজি যখনই সময় পাইতেন আম্মা জানের কাছে এসে বসে থাকতেন। নবীজি মিষ্টি মিষ্টি কথা বলতেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতেন, হাতে ধরতে। আর আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু প্রশংসা করতেন, খাদিজা তুমি আমার সবচেয়ে প্রিয় স্ত্রী। খাদিজা রে, তোমার দ্বারা আমি নবী যত উপকার পাইছি, তোমার সম্পদ দ্বারা ইসলামের যত বড় উপকার হয়েছে রে খাদিজা, এত বড় উপকার আর কারো দ্বারা হয় নাই। আমি নবী তোমার কাছে কৃতজ্ঞ। ও খাদিজা, মন খারাপ কইরো না। এইভাবে প্রতিদিন আমার নবী সময় পাইনি আম্মা জান অসুস্থ অবস্থায় বিশেষ করে বেশি করে সময় দিতেন। একদিন ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবেন, এমন সময় দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চোখের কোটাগুলো চোখের পানিতে ভিজা, শুয়ে শুয়ে কাঁদতেছে, চোখের পানি কোটাতে চোখের পানিতে ভিজা। আমার নবী যেমন আস্তে ধীরে দরজায় আসছে, আম্মা জানের চোখের পানি দেখা গতি একটু বাড়ায় তাড়াতাড়ি কাছে গেছেন, যায়া কয় এ খাদিজা কি হইছে? কষ্ট হচ্ছে বুঝি অনেক বেশি, বিমারিটা বুঝি বাড়ছে। খাদিজা রে, কষ্ট বেশি হইতেছে এই জন্য কান্দো? বলে না গো নবীজি, না না না। আমার নবী কয় খাদিজা বলো তোমারে কেউ কিছু বলছে কিনা যার কারণে কষ্ট পায় তুমি কাঁদতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো না না না, আমারে কেউ কিছু বলেন নাই, কেউ কিছু বলে নাই। আমার নবী কয় খাদিজা বিমারও বাড়ে নাই, কেউ কিছু বলে নাই, তবুও তুমি কান্না করতেছো, কারণটা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, মওতের পরে আমার কি হবে এই চিন্তায় আমি কান্দি গো নবীজি। আমার নবী কয় খাদিজা জীবনে যত সম্পদ অর্জন করেছো তুমি খাদিজা, তুমি খাদিজা, তুমি খাদিজা। মক্কা মুআজ্জামার বিশিষ্ট 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, তুমি অনেক ধনী ছিলা, সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করে দিয়েছো, দান করে দিয়েছো। তারপর মওতের পরে কি হবে তুমি চিন্তা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো হ্যাঁ, তবু আমার চিন্তা হয়। আমার নবী কয় খাদিজা কি করলে চিন্তা দূর হবে রে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, যদি 3টা ওয়াদা দেন তাইলে আমার দুঃখ দূর হয়ে যাবে, আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে, আমি কান্না বন্ধ করে নিশ্চিন্ত হতে পারি গো নবীজি। আমার নবী কয় খাদিজা 3টা ওয়াদা কি, 3টা জিনিস কি, 3টা চাহিদা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, আমার ইন্তেকাল যদি আপনার জীবন দশায় হয়, আপনি আমাকে ওয়াদা দেন আপনার নিজের জবান মুবারকে আমার কালেমার তালকিন দিবেন নি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন খাদিজা রে দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, দ্বিতীয় নম্বর আমার আরেকটা চাহিদা, আরেকটা চাওয়া, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে ওয়াদা দেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেন নি। সুবহানাল্লাহ। নবী কয় মক্কা মুআজ্জামে এত সুন্দর ভালো ভালো কাফনের কাপড় থাকতে আমি নবীর জুব্বা কেন চাইলি রে খাদিজা? কয় নবী গো, মক্কার কোন কাপড়, এই জমিনের এই পৃথিবীর কোন কাপড় আমি খাদিজা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আমি খাদিজাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার বডি মোবারক আমার বডিতে থাকলে জাহান্নাম যদি আমার দিকে তেড়েও আসে, আপনি নবীর জুব্বা মোবারকের কারণে আমার দেহ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, সব জায়গায় ফতোয়া খুঁজলে খাদিজা রাদিয়াল্লাহর উপরে একটা ফতোয়া লাগাও, লাগাও এই জায়গায় একটা ফতোয়া। খাদিজা রাদিয়াল্লাহকে আমার নবী ওয়াদা দিলেন, হ্যাঁ আমার কাপড় দিয়ে তোমার কাফন দিব। হুজুর আমার 3 নাম্বার একটা চাহিদা। নবী বলেন কি? হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক চাইরা চাইরা কয়, খাদিজা রে, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তবুও তুমি কবরে কথা বললা, কবরে আমি গোড়াগড়ি দিলে তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার বিশ্বাস হলো রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যে জমিনে লাগবে, ওই জমিনের উপর আমি খাদিজার বডি থাকলে ওই জমিনটা, ওই কবরটা কখনোই জাহান্নামের গুহা হবে না, ওই জমিনটা, ওই কবরটা হবে জান্নাতের বাগান। এই কথাটা কেন আনলাম? অনেকে হয়তো ভাববেন যে হুজুর আলোচনাটা পুরো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, আপনাদের দুরূদ শরীফের আওয়াজ দুর্বল দীক্ষা ঈমানটাকে তাজা করার জন্য আমি একটু হাসরের ময়দানে নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য ছিল অন্য আলোচনা করব, কিন্তু আল্লাহ হয়তো এটাই কবুল করছেন। একটু মনোযোগ দেন, শুনেন। একটা মানুষ হাসর থেকে পালাইতে পারবেন না, বিশ্বাস করেন। একটা মানুষ হিসাব না দিয়ে এক চুল নড়তে পারবেন না। আজকে এখান থেকে আপনার মন চাইলে উঠে চলে যেতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে বের হয়ে যাওয়ার কোন পথ। খাদিজা রাদিয়াল্লাহর কথাগুলো আনলাম এই কারণে, খাদিজা রাদিয়াল্লাহর এখানে দুইটা দাবি। নবী যেন তার কবরে গড়াগড়ি দেয়, নবী যেন তার কাফন হিসেবে নবীজির জুব্বা মোবারক কাফন বানায়া দেয়, পুরান কাপড়। এখন এইটা তো মহাব্বতের বিষয়, এই জায়গাতে পারলে ফতোয়া দেন। খালি মিলাদ দাঁড়াইলে ফতোয়া বিশ্রাম, এবড়া মহাব্বতের কোনো দলিল লাগে না, ঠিক কিনা বলে? ভালোবাসতে কোনো দলিল লাগে? ভালোবাসা ন্যায়ও বুঝে না, অন্যায়ও বুঝে না, ভালোবাসি এটাই যথেষ্ট। ভালোবাসি বাস। আমি খেয়াল করতেছি জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছেন, হাত জোর করে বলি মনে কষ্ট নিবেন না, বাস্তব একটা কথা জিজ্ঞেস করি। প্রত্যেকের মনের একজন পছন্দের মানুষ আছে না নাই? আছে না? আছে না? আছে না? দেখবেন একজন ব্যক্তি যেই মেয়েটাকে পছন্দ করে, বাস্তবতা বুঝাই, একজন যুবক যেই মেয়েটাকে পছন্দ করে, যেই মেয়েটাকে ভালোবাসে, তার চাইতে হাজার গুণ সুন্দরী নারী তার সামনে দিয়ে হাইটা গেলে সেদিকে তাকায় না। তারা যদি কোন কিরে তোরটা তো কালা, এটা তো বালা, যেটা বাস্তব, তুই যেটারে ভালোবাসো সেটা তো কালা, লম্বায় খাড়ো, গায়ের রং কালা, নাক বোসা, এক্সাম্পল নাক বোসা, কিন্তু সামনে দিয়া যেটা গেল এটা তেনা লম্বা, চামড়াও সুন্দর, নাকও খাড়া, দেখছত নি কত সুন্দর, এটার দিকে তাকাস না কেন? সেই কইব রে আমি তার লম্বা খাটো নাক বোসা আর গায়ের রঙের ভালোবাসি নাই, আমি তারে ভালোবাসি। কেন ভালোবাসি? কোনো কারণ নাই, ঠিক কি না? কোনো কারণ নাই, ভালোবাসি বাস, কারণ বুঝি না। ভালোবাসার জন্য দলিল দরকার হয় না, ভালোবাসার জন্য যুক্তি কাজ করে না, প্রেমের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না। প্রেম প্রেম প্রেম। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আলোচনার আগে বুরহান নাত পড়ছি, আমাগো এই ইমরান, এদেরকে আপনারা হয়তো অত হাইলাইট করা হয় না, বিদায় ছিলেন না। উনিও মাশাআল্লাহ মাওলানা সাহেব, এবং চট্টগ্রামের বিখ্যাত পরিচিত ভাইরাল, আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেও পাবেন। সেও একটা নাত শরীফ সবাই শুনছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। শুনছেন? এই নাতটা যার কণ্ঠে ভাইরাল হয়েছে এই হলো সেই লোক, শায়ের ইব্রাহিম। আমি চট্টগ্রাম থেকে দূরে লিয়েছি আমার লগে, কালকে চট্টগ্রাম মাহফিল ছিল, তারে তার বাসার থেকে খবর দিয়ে আনছি, তারে গিয়ে আজকে যেন জুমা পড়ায় এই মসজিদে গিয়ে আয়োজনের সময় দূরে লিয়েছি। কই চলো তোমরা দাওয়াত দিয়ে, আমার এলাকার মানুষ, আমার কুমিল্লার মানুষ, তোমরা দাওয়াত দিয়ে নিয়ে নাচ শুনতে পারতো না, তোমরা আমার লগে আইও, তোমরা ফি সাবিলিল্লাহ খেদমত দিবা। কওজোর অসুবিধা নাই, আপনারা যান। তো নাচ পড়তেছিল, খুব ভালো লাগতেছিল। খারাপ লাগছে আপনাদের? ভালো লাগতেছে। আমি কেন নাচের কথাটা আনলাম?
নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে নাত রাসূল লিখলেন সুবহানাল্লাহ। নবীর কাছে আয়েশা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো আমি আপনার শানে একটা নাত রাসূল লিখছি। দেখেন নবী নাত রাসূল লিখতে বলেন নাই, নবী নাত রাসূল লিখতে নিষেধ করেন নাই। হাসান বিন সাবিত সাহাবী হইয়া নাত রাসূল লিখেছেন। লিখার পরে নবীর কাছে আয়া কয় নবী গো আমি আপনার শানে একটা নাত রাসূল পড়ছি। আমার নবী কয় হাসান নাত লিখছো? কয় হুজুর আমি একটা নাত লিখছি। নবী কয় নাত লিখছো? জি ইয়া রাসূলুল্লাহ কেমন নাত? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর নাত রাসূল, নাত রাসূল, নাত রাসূল। আমার নবী কয় নাত রাসূল? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জি ইয়া রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা রে নিজের চাদর মোবারক জমিনে বিছায়া দিয়া কয় হাসান এই চাদরের উপরে বসো আর রাহমাতুল লিল আলামিনের শানে কেমন নাত লেখছো একটু পয়রা শোনাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নাম লেখছে, নাত লেখছে প্রেমের কারণে। আমার নবী তা কবুল করেছেন আনন্দে সানন্দে। আমার নবী নিজের চাদর মোবারক দ্বারা বিছায়া পুরস্কার দিবেন। পুরস্কার, পুরস্কার, পুরস্কার। ও মুসলমান, মুসলমানেরে এই জন্য বলছি প্রেমের জন্য দলিলের দরকার হয় না, ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না। যেই কথাটা থেকে দিকে আসলাম হাসরের ময়দানে মিজানের কাছে, মনে আছে? মনে আছে? যারা হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না, আপনারা ডাইরেক্ট এক্সপ্রেস ওয়েতে ফ্লাইটে বেহেশতে যাবেন না, অসুবিধা নাই, আমরা কোনো সমস্যা, ঠিক আছে না? আপনি জানেন যদি পারেন অন্য কোন রাস্তা বাইপাস কোন রোড থাকলে আপনি চলে যান। কিন্তু বাবারে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাশে নবীর ওই পাগল উম্মত যারে জাহান্নামের ফেরেশতারা গলায় জিঞ্জির লাগায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল, ওই উম্মতের যখন আইনা নেকের পাল্লায় নবীজি যখন এক টুকরা কাগজের মতো দেখতে দিয়ে দিবে, তার নেকের ওজন যখন ভারী হয়ে যাবে, গুনাহের ওজন যখন কমে যাবে, ওই পাগলায় নবীর নূরানি কদম মোবারকে জড়ায় ধরবে, নবীজির কদম মোবারকে চুমো লাগায় দিবে, বলবে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি আমাকে এত বড় সহযোগিতা করলেন? নবী বলবেন পাগলা আমি তোরে চিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কেমনে চিনেন গো? আমার নবী বলবেন আমি নবী ওয়াদা দিছি আমার মহব্বত সহকারে যারা দুরূদ পড়ে, আমি নবীর মহব্বত ভালোবাসা লইয়া যারা দুরূদ পড়ে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ওয়াদা দিছি আমি তাদেরকে দেখি, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে জানি। আমি ওয়াদা দিছিলাম তুই যখন দুনিয়ায় আমি নবীর শানে দুরূদ ও সালাম পড়তি, আমি নবী তোরে দেখতাম, আমি নবী তোরে চিনতাম, তখন থেকে তুই আমার চেনালো, তখন থেকে তুই আমার চেনালো। এরে উম্মত রে আমি নবীর মহব্বত সহকারে যারা দুরূদ আমি নবীর প্রতি পাঠাইতো, আমি নবী তাদের দুরূদগুলি জমা করে আমার কাছে রেখে দিতাম। কেননা হাসরের আজকের এই ময়দানে তোর মতো বিপদে যেই দুরূদ পড়নেওয়ালা উম্মত পড়বে, আমি নবীজি আমার পকেট মোবারক থেকে তাদের পড়া দুরূদগুলি কাগজের আকারে দেখতে তার নেকের পাল্লায় তুলে দিব রে, জান্নাতের ফয়সালা পায়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ মহব্বতে পড়া দরকার আছে নি? জোরে বলেন আছে নি? নবী বলেন আনাসরি আমার তিনটা ঘাটি থাকবে, এক নাম্বার মিজানে তালাশ করবি আমারে পায়া যাবি। হুজুর যদি মিজানে না পাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর যদি মিজানে না পাই, আমার নবী বলেন তাইলে পুলসেরাতে যায় তালাশ করবি। জোরে করনা সুবহানাল্লাহ। এক নাম্বার ঠিকানা কোথায়? আমার কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? হাসরের ময়দানে নবীজির দরকার আছে নি? তো যখন বিপদে পড়বেন নবী কই আছে খুঁজে বাইর করতে হইব তো, ঠিকানা যাই না যান। আর ওই ঠিকানায় নবীকে আপনার সাহায্যের জন্য পাবেন কোন আমলের কারণে সেটাও জানবেন।
এক নম্বরে নবীর ঠিকানা হলো মিজান, দুই নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামত, দ্বিতীয় নম্বরের ঠিকানা হলো পুলসিরাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পুলসিরাতে আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকব। আমার উম্মতগুলি পুলসিরাত যখন পার হবে, গুনাহের কারণে আমার উম্মতেরা পুলসিরাত পার হওয়ার সময় অনেকে মুসিবতে পড়বে। কেমন মুসিবত? অনেকে পুলসিরাতের পোলের উপর থেকে জাহান্নামের দিকে পড়ে যাইতে লাগবে। কেউ হয়তো পুলসিরাত ধরে ঝুলে ঝুলে পুলসিরাত পার হবে, কেউ হয়তো বা পা কেটে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে অনেক কষ্ট করে পুলসিরাত পার হবে। পুলসিরাতের পোলটা চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো হবে, কদম দেওয়া মাত্র পা টুকরা হয়ে যাবে। পুলসিরাতের পোলের উপর যাই রাখবে তাই টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আমি নবী সেদিন সেখানে দাঁড়ায় থাকবো রে, কেননা আমি নবী দাঁড়ায় থাইকা আমি দেখায়া দিব এটা আমার দুরূদ পড়ায় উম্মত। যখন আমার দুরূদ পড়ায় উম্মত পুলসিরাতে উঠবে, উঠার আগে আমি নবী দেখাইয়া দিলে জিবরাইল তার 600 নূরের পাখা পুলসিরাতের উপরে বিছাইয়া দিবে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী, জিবরাইল আমিন 600 নূরের পাখা পুলসিরাতের উপরে বিছাইয়া দিবে। কেন? আমার নবী বলেন, আনাস তাইলে তো আরেক মজার কথা মনে করলা। ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী বলেন, মেরাজের রাতের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হইছে তো বলেন, আর আধা ঘন্টা টাইম দিবেন না? আধা ঘন্টা দিলি ইনশাআল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে জিবরাইল আমিন সহ আমি নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় একেবারে ফুল স্টপ, ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। বুঝাইলাম? আমরা এটা আইছি, গাড়ি থেকে নামি আমি স্টেজে বসছি, ইঞ্জিন বন্ধ করে দিয়েছে না, মানে শেষ স্টপ, স্টপেজ এই শেষ। নবী বলেন, সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল পুরোপুরি দাঁড়ায় গেছে। আমি কইলাম, জিবরাইল দাঁড়াইলা কেন? এখানে শেষ, মেরাজ কি এই পর্যন্ত? কয়, জিনা হুজুর আরো বহুত রাস্তা বাকি। নবী কয়, তাইলে খারাইলা কেন? চলো সামনে যায়। কয়, হুজুর মাফ চাই। নবী বলেন, কেন মাফ চাও? কয়, হুজুর উপরে 1 কদম দিলে, সামনে 1 কদম দিলে আমি জিবরাইল জ্বলে পড়ে এমন জ্বলা জ্বলবো, আমি জিবরাইলের ছায়া খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল আমিনের আমার নবী কয়, তাইলে এরপরে কেমনে যাব? কয়, হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহর স্পেশাল পরিবহন আসতেছে। সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, তুমি না নূরের, আল্লাহ না তোমারে নূর দিয়া বানাইছে, তাইলে সিদরাতুল মুনতাহার থেকে উপরে যাওয়ার সময় তুমি জ্বলে যাবে, পুড়ে যাবে, তাইলে আমি নবী যাব কেমনে? সুবহানাল্লাহ। নূর অর্থ আলো, বুঝছেন? নূরের বাংলা অর্থ হলো আলো। আলোকে ধরা যায়, কথা কয় না, আলোকে ধরা যায়, কাটা যায়, জ্বালানো যায়, দাফন করা যায়, আলোরে কিছু করা যায় না। কিন্তু জিবরাইল আমিন কয়, আমি আলো হই না, যদি উপরে যদি 1টা কদম দে তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব। নবী কয়, কেন? তোরে আবার জ্বালাইবো এমন কি আছে রে? আগুনে তো আলোকে জ্বালাইতে পারে না। কয়, হুজুর আগুন না কোন বিজি, সিদরাতুল মুনতাহার পরে ওইটা হলো স্পেশাল নূরের জগৎ। ওই নূরের পাওয়ার আমি জিবরাইল আমিনের যেই নূর দিয়ে আল্লাহ বানাইছে, ওই নূরের চাইতে অনেক বেশি পাওয়ারফুল নূর হলো ওই এলাকা। ওই এলাকায় আমার কদম পড়লে ওই নূরের পাওয়ারে আমি শেষ, জইলা ছাই হয়ে যাব। এখন হয়তো মনে মনে ভাববেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না। যদি জিবরাইল নূরের হয়, সিদরাতুল মুনতাহার পরের জগৎটাও যদি নূরের হয়, তাহলে জিবরাইল আমিন জ্বলবে কেন? বাস্তবতা বুঝাই। এই প্যান্ডেলের মাঝখানে একটা খাম্বা আছে, এই খাম্বাটার নাম কি? কারেন্টের খাম্বা নাকি? এটার উপরে দিয়ে কি গেছে? কি গাছ করা? কারেন্টের খাম্বা। এইখানে যে বাতিগুলো জ্বলতাছে এগুলো তো কারেন্টেই জ্বলে নাকি? এই বাতিগুলো যে জ্বলতাছে কারেন্টেই জ্বলে। দেখেন,
এই বাতির লাইনটা আইছে মেইন সুইচের গোড়ার থেকে, মেইন সুইচে আইছে মিটারের থেকে, মিটারে আইছে খাম্বার থেকে। তার মানে খাম্বার কারেন্ট এই বাতি জ্বলতাছে, ঠিক না? কিন্তু এই বাতির থেকে দুইটা তার বাইর কইরা খাম্বার তারের সাথে যদি ডাইরেক্ট লাগাইয়া দেন, বাতি জ্বলবো না বাস্ট হইব? এক কথা কয় না কা কা কি কি বেশি বলতে হবে? কি বেশি? কারেন্ট ছাড়া বাতি জ্বলে না, পাওয়ার বেশি দিলে বাতির অস্তিত্ব থাকে না। জিবরাইল আমিন কয় নবী গো পাওয়ার বেশি যাইতে পারতাম না, মাফ চাই। আমার নবী বলেন জিবরাইল তাইলে ঠিক আছে তুমি থাকো, আমি যাই। হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। নবী কয় আরজি? কয় জি। কেমন আরজি? কয় আল্লাহর কাছে একটু কইতেন। আমার নবী বলেন কি বলতাম? কয় হুজুর আমার একটা আরজি আল্লাহর কাছে যদি বলতেন। নবী কয় তুমি না ইব্রাহিম নবীরে যায় কইছো নমরুদে আগুনে ফালাইছে, যদি আপনার কিছু বলার থাকে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, যাই আল্লাহকে বলবো তুমি না ইব্রাহিম নবীরে কইছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ বলেছি। জিবরাইল আমিনের আমার নবী কয় এইটাই তোমার আল্লাহর কাছে আসা? কয় জি হুজুর এটাই আমার বর্ডার শেষ, এরপরে যাওয়ার মতো ভিসা পাসপোর্ট আমার নাই, এরপরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আমার নবী কয় তুমি 1,23,999 জন পয়গম্বরের বলেছো, আপনাদের মনে কোনো কথা থাকলে বলেন, আমি আল্লাহর কাছে বলবো। আজকে তুমি জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন বলতেছো তোমার মনের আরজি আল্লাহর কাছে আমি পৌঁছাইতাম। জিবরাইল রে মেরাজ থেকে ফেরার পরে বিশ্ববাসীকে আমি এই কথাটা বলবো আর জানাইয়া দিব, শোনো আমি নবী সাধারণ মানুষের মতো তো নয়, আমি নবী এমন নবী রে কোন নবীদের মতো নয়। কেননা সমস্ত নবীরা নিজেদের আরজি জিবরাইল রে কইছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আর ওই জিবরাইল আমার কাছে তার মনের আরজি দিছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহু আকবার। এরপরে যেই কানার তলে কয় নবী তার মতো আমি তারে বলবো জিবরাইল তোমার কাছে কয়টা আরজি দিছে? আমরা জানতাম চাই নবীর কাছে জিবরাইল আরজি দিছে, তোমার কাছে কয়টা দিছে তো জানতাম চাই। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আইছে, তোমার কাছে কিতাব লইয়া আইছে তো জানতাম চাই। ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস জিবরাইল সেদিন আমার কাছে একটা আরজি করছে। হুজুর কি আরজি? নবী বলেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল বলো কি আরজি করো তুমি, কি আরজি রাখবে? জিবরাইল আমিন কয় হুজুর আল্লাহরে কইেন আমি জিবরাইল যতবার আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওহী নিয়ে গেছি, যতবার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে খবর নিয়ে গেছি, হুজুর এই ম্যাক্সিমাম বারে আমি যায়া দেখছি আপনি উম্মতের মায়ায় কান্দেন। নবী গো আপনাকে উম্মতের মায়ায় কান্না অবস্থায় আমি জিবরাইল বেশিরভাগ সময় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিল এতদিন ধরে অনেক কিছু চাইছে, এতদিন ধরে আমার দিলে অনেক আশা ছিল আল্লাহর কাছে একটা আরজি বলবো, কিন্তু সাহস পাই নাই বলতাম। নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আমি আমার আরজিটা দেই, আপনি দয়া রব্বুল ইজ্জতকে একটু আমার আরজিটা দিয়েন, আল্লাহ যদি কবুল করে আমি জিবরাইল ধন্য হয়ে যাব। আমার নবী কয় জিবরাইল তোমার মনের আরজিটা কি? কয় আল্লাহরে যায় কইেন আপনি যেই উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিচ্ছেন, আপনার ওই উম্মতের পক্ষে আমি জিবরাইল একটা ওয়াদা করতে চাই, আল্লাহ যেন আমার ওয়াদাটা কবুল করে। নবী বলেন কি ওয়াদা? জিবরাইল আমিন কয় নবী গো আপনার যে সমস্ত উম্মত আপনি নবীর মহব্বত সহকারে অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল দুনিয়ায় করবে, বিশেষ করে ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, মনে রাখবেন ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, দিনে 40 বার আপনি নবীর মহব্বতে যে ব্যক্তি দুরূদ ও সালাম পড়বে দুনিয়ার ধ্যান খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া সারা জীবন কেউ যদি এমন আমল করে, আমি জিবরাইল চাই এই মানুষটা যখন পুলসেরাত পার হবে, আমি জিবরাইল পুলসেরাতের উপরে তার পায়ের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে চাই।
আল্লাহু আকবার। নবী বলেন আনাস রে পুলসিরাতের কাছে আমি নবী দাঁড়ায় থাকতো, জিবরাইলের দেখায়া দিব এই তো আমার সেই উম্মত যে আমার মহব্বতে সকাল সন্ধ্যা দুরূদ পড়তো। জিবরাইল আমিনকে দেখায়া দেওয়ার সাথে সাথে পুলসিরাতের উপর জিবরাইল আমিন 600 মনের পাখা বিছায়া দিবে, নরম তুলতুলে বিছানার মতো আমার উম্মত আরামে পুলসিরাত পার হয়ে যাবে। আমার যে উম্মত পুলসিরাতের উপরে বিপদে পড়বে আমি নবী দৌড়ায়া যায় আমার উম্মতকে ধরে হাতে ধরে ধরে পুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। আনাস রে আমাকে যদি মিজানের কাছে না পাও, দ্বিতীয় নম্বর ঠিকানা হলো আমাকে পুলসিরাতের কাছে গিয়া তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর যদি এটা দ্বিতীয় ঠিকানা হয় তাহলে 3 নম্বর ঠিকানাও আছে। ও দয়াল নবী গো, তৃতীয় নম্বর ঠিকানা কোনটা? যদি পুলসিরাতে আপনাকে খুঁজে না পাই তাইলে কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো? আমার নবী কয় আনাস একটা দৌড় দিবি মিজানের কাছে, যায় যদি না পাস আর একটা দৌড় দিবি পুলসিরাতের কাছে, সেখানে যায় যদি না পাস আর একটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে রে। আল্লাহু আকবার। আরেকটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে, ওই জায়গায় যায় দেখবি আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করতেছি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের শরবতের কথা তার একটা কথা মনে হইছে, নবীজির একখানা হাদিস মোবারক আছে। আমার নবী বলেন সাহাবীরা রে হাসরের ময়দানে আমি নবী যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসার দান করতে দেখব, মানুষ সিরিয়ালে হাউজে কাউসার নিতে দেখবে, এমন সময় একদল ফেরেশতা আয়া আমার এই উম্মতদের মধ্য থেকে একদল মানুষের চিলের মতো ছো মাইরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীর সামনে থেকে, নবীজির সামনে থেকে হাউজে কাউসারের সামনে থেকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী ডাক দিবে ফেরেশতারা এই আমার উম্মত নিয়ে কই যাও? ফেরেশতারা বলবে হুজুর আপনি জানেন না এরা আজকে আপনার উম্মত সাজ্জা আপনার হাউজে কাউসারের সামনে এসে দাঁড়াইছে, এরা দুনিয়ায় কালেমা পড়ছে ঠিক কিন্তু মুনাফিক আছিল। কি আছিল? কি আছিল? হুজুর এরা হইল আপনার সেই সমস্ত উম্মত যারা মাজার ভাঙছে কিন্তু মসজিদ পাহারা দিছে। মসজিদ না মন্দির? দেখলাম আপনাকে খেয়াল করে দূর আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা হলো এই মানুষ, আল্লাহর ওলিদের দরবারগুলো এদের থেকে নিরাপত্তা লাভ করে নাই কিন্তু মন্দিরগুলো নিরাপত্তা পাইছে। আল্লাহর ওলির দরবারে যায়া মানুষ কোরআন তেলাওয়াত করে এইটা তাদের সহ্য হয় না, মূর্তির সামনে দাঁড়ায়া তারা গীতা পাঠ করছে। এডি একবারে আন্দাজে কইছে নকশবন্দিকে, একবারে বেশি আন্দাজে কইছে, মিছা কথা কয় নকশবন্দি। দেখছেন নি ফেসবুকে? দেখছেন? তোমাদের হাতে মন্দির নিরাপদ কিন্তু মাজার নিরাপত্তা পায় না, তার মানে বোঝা যায় টুপি পাঞ্জাবিওয়ালা মূর্তির পূজারি তোরা। এই জন্যই আমরা খালি কম, আমরা বলে মাজার পূজারি। আরে পূজার স্বভাব তো তোর ভিতরে বিদ্যমান, আমরা বলে পূজা করি। আরে ব্যাক করলে কয় কি পূজা, আবার কয় কি পূজা? তুই না জানোস পূজার মন্ত্র শুদ্ধ তোরা জানোস? হায় হায়, কোন জাতের পূজারি তারা? জাতীয় বার্তা করে দেখছে আল্লাহর ওলিদের দরবার। আহা আহা, কোথায় হাত দিয়েছিস? রব্বুল ইজ্জত 1450 বছর আগে কোরআনুল কারীমে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কে কইছে? আল্লাহ কয় যারা আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা, যারা আমার ওলি, তাদের দরবারে আমি আল্লাহ রহমত নাজিল করি। এই রহমতের দরবার ভাঙ্গা দিয়া শিরকের দরবার তুই রক্ষা করস, তুই তো আসলে তোরা মুসলমান কমো না মুশরিক কমো নিজেই তো চিন্তায় পড়ে গেলাম।
আরেকটা দেখলাম হিন্দু পূজাত গিয়ে হেরা ইসলামী সঙ্গীত গাইতেছে। এইটা কি আজকে যদি মাহফিল হয় হিন্দুরা ঢোল মূল লইয়া আয়া ঠাকুর ঠাকুর লইয়া আয়া যদি কয় বেলে আঙ্গ পূজাত গিয়ে আমরা এই ইসলামী সঙ্গীত কইছেন না, তাহলে আমরা মাহফিল আমরা কদ্দুর পূজা করব বলতে পারো তো নাকি? ও মা আমনে যায় যখন বেটার পিছে আঙ্গুল দিবেন একটা বেটা আমনের পিছে দিব সাইড সে দিবে কেন? এই ধরনের কাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, বরঞ্চ ধর্মীয় কুন্দল বাড়ছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। এদেশে হিন্দুদের দ্বারা মুসলিম নির্যাতিত নয়, মুসলমানদের দ্বারা হিন্দুরা নির্যাতিত নয়, এদেশে মুসলমানদের দ্বারা অন্য কোন ধর্মের লোক নির্যাতিত নয়। তাহলে কেন ওদেরকে উস্কাইতেছেন? দরকারটা কি? পূজার সময় হ্যাঁ পূজা মণ্ডপে গিয়ে সূরা ফাতিহা পড়ন লাগবে কি লিগা? আপনি বলবেন যে আমরা কি তাবলীগ করব না? অবশ্যই করবেন। আমরা কি দ্বীনের দাওয়াত দিব না? অবশ্যই দিবেন। ওদের পূজায় গিয়ে কেন? ওদের বাড়িতে ওদের বাড়ির মেহমান হয়ে যান, একদিন হাঁটতে হাঁটতে চলে যান, দুই একজন চলে যান, অথবা ওদেরকে দাওয়াত দেন। ইসলামের সিস্টেম হচ্ছে দাওয়াত দেওয়া। ওনারা আসুক, কিংবা আপনি আমাদের বাড়িতে যান এমন সময় যে সময় গেলে বিরক্তি কষ্ট আসবে না আপনার উপরে। আপনি পূজার সময় যে সময় গেছেন এই সময় তো কেউ খুশি হয় না, সবাই বিরুদ্ধে। যেমন আমাদের মসজিদে নামাজ আরম্ভ হলে হেরা যদি সাইডে দিয়ে ডলফিডার শুরু করে দেয়, তারা কবে যে আমরা একটা যে করছেন হে সময় বিচার কইয়াছিল আমরা বিচার। এতে করে দেশে বিশৃঙ্খলা বাড়বে, কখনোই ইসলামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে না। ভাই পাগলামি করিস না, সব পাগলামি করো না, পাগলামি করো না, এগুলি ভালো না। এই তোমরা এগুলি কইরে এরপরে আমরা ফতুয়া দাও যে আমরা মাজার পূজারি, তোর ফতুয়ার কুষ্টি কি লাইছো? নিজে আগে বলো। কথা আছে নিজের ফিসে নয় মন দু, আর একজনের কই ফিস অন্ধ। ফাজিলের দল। শুনতে খারাপ শোনা যায় কিন্তু এটাই বাস্তব। আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আমরা রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলি নাই, ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলেছি। আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার রাজনীতি যদি ধর্মে আঘাত করে আপনার ছাড় নাই। আপনি এমন রাজনীতি করবেন না যে রাজনীতি আমার ধর্মে আঘাত করে। আপনি এমন রাজনীতি করবেন না যে রাজনীতির কারণে বিধর্মী ইসলামিক অনুষ্ঠানাদিতে ইবাদত গাহে বিধর্মীরা আইসা কোনো কিছু করার কিংবা বলার কিংবা ইসলামী কোন অনুষ্ঠানকে পণ্ড করার কোনো কিছু করার মতো চিন্তা করতে পারে এমন কোনো কাজ আপনি করবেন না। আপনি রাজনীতি করেন, আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে যান, আপনার কোনো আপত্তি হয়ে যাবে। আপনার ক্ষমতা থাকলে, সমর্থন থাকলে, ভোট থাকলে আপনি হয়ে যাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মকে রাজনীতির খেলার গুটি বানাবেন না, ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না প্লিজ। নবী বলেন মিজানের সামনে থেকে কিছু লোক ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলবো এরা এই কি করো কি করো, এরা তো পুলসেরাত এই হাউজে কাউসারের শরবতের জন্য আসছে, এদেরকে নিয়ে যাচ্ছ কেন? বলবে হুজুর আপনার ইন্তেকাল মোবারকের পরে এরা ছিল ওই ফিতনাবাজ, দেখতে ঈমানদার কিন্তু ভিতরে ছিল মুনাফিক। হুজুর এদের জন্য আল্লাহর আযাব সাব্যস্ত হয়েছে। নবী বলেন যখনই মুনাফিকের কথা বলবে আমি নবীও তাদের জন্য সুপারিশ করব। কেননা হাসরের ময়দানে মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করব। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? এক হইল মুমিন যাদেরকে আল্লাহ নাজাত দিবে, আরেক হইল মুনাফিক, আরেক হইল কাফের। কাফেররে আল্লাহ জাহান্নামে দিবে, মুমিনের আল্লাহ জান্নাতে দিবে, আর মুনাফিকেরে কাফেরের চাইতেও জঘন্য শাস্তি দিবে। মুনাফিক হইয়া মরার চাইতে কাফের হইয়া মরণ বালা, ফিডা কিছু কম খাইবা। তবে কাফির আর মুনাফিক, কুফরি আর মুনাফিকি দুইটার একটাও শান্তি পাওয়ার জন্য পথ না, শান্তি পাওয়ার মত না, জান্নাত হাসিল করার পথ এবং মত না। জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে আপনাকে মুমিনের দপ্তরে, মুমিনের কাতারে, মুমিনের লাইনে, নবীর প্রেমের লাইনে থাকতে হবে, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের নামই ইবাদত, নবীর প্রেমের নাম ঈমান।
আপনারা আমারে দৈনিক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আমরা নামাজের কি আল্লাহর বেশি দরকার? বলেন আমাদের নামাজের কি আল্লাহর খুব দরকার? আমাদের নামাজ না হইলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? এই যে আজকে এখানে যত মানুষ আছি, এখানেও তো অনেক মানুষ আছেন আজকে, কেউ হয়তো এক ওয়াক্ত পড়েন নাই, কেউ হয়তো কিছু পড়ছেন কিছু পড়েন নাই, কেউ হয়তো নিয়ত করছেন ফজরও পড়তেন না, আছে না এমন? আচ্ছা, এবার আপনি যে পড়েন নাই কিংবা কিছু পড়ছেন কিংবা সামনে পড়তেন না নিয়ত করছেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে গেছে? বলেন ক্ষতি হয়েছে? আল্লাহর ক্ষতি হয় না, আল্লাহ দেখতে চাইতেছে কে আল্লাহর হুকুমটা মানে। আল্লাহ দেখতে চাচ্ছেন কে আল্লাহর অনুগত। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আরো একখানা হাদিস মোবারক শুনেন। হাসরের ময়দানে আমার আল্লাহ একটা ইমানদারের ধরব, তার আমল আমার নামাজের আমল অত্যন্ত কম, অনেক কম। আল্লাহ দেখবে তার আমল নামার মধ্যে রোজার আমল অনেক কম। হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজে যায় না, বরুরা এমন মানুষ নাই। বরুরা এমন মানুষ আছে নাকি? হজের সামর্থ্য হয়েছে হজে যায় না এমন মানুষ আছে? ভাই আপনার একটা কথা কই, আপনি যদি এখন মরে যান, এই সম্পদের মালিক আপনার সন্তানের হইব, মাথা ফাড়াইব, মারামারি করব, কেস মামলা করব, বুক দখল করব, আপনি সাইরেনার উপকারে আইতো না। আপনি বাচ্চা বাচ্চা টিয়া খরচ করে জলদি হজে যান, নাহলে আপনার সম্পদ খাইবো বলা ভাই না, আর আপনি কবরের ভিতরে খালি ফিরে গেবেন, কেউ চাইতো যাইতো না। হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত একজন বান্দার আমলনামা তুলবে, আমলনামা তোলার পরে আমার আল্লাহ তাকায়া দেখবেন নামাজের আমল বড় কম, রোজার আমল বড় কম, হজের আমল তার নাই কিংবা কম, ফরজ হওয়ার পরে হজ করে নাই, আবার দেখবো যাকাতও ঠিক মতন দেয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কইব, কিরে পাগলা তুই জীবনে নামাজ পড়ছনি? আল্লাহ পড়ছি, ঠিক মতো পড়ছনি? জি না, পড়ি নাই। আল্লাহ বলবো রোজাগুলো ঠিক মতো রাখছনি? জি না, রাখি নাই। কেন রাখো নাই? খিদা, আমার গ্যাস্ট্রিক আছে, আমি গ্যাস্ট্রিকের লেগিয়া একটু বেশি খাউন, দেরি হইলে পেটের মধ্যে ফুইলা টুইলা জ্বালা যন্ত্রণা হয়, কি যে কষ্ট হইতো আল্লাহ। আপনি তো সবই জানতেন, আবার আল্লাহ সাক্ষী বানাইলেন, আপনি তো সবই জানেন। আল্লাহ কইব ফাজিল, হজ করা নাই কেন? আল্লাহ এই হোলাইন কতটি এডি বড় হইছে, এডি বিয়ে শাদী দেওয়ান লাগছে, হোলা গুন্ডে লাইন করান লাগছে, বিদেশে হাঁটান লাগছে, এডি হড়ালে করান লাগছে, কত কিছু আছিল। আল্লাহ কইতে কইতে শেষ পর্যন্ত আইয়া যে সময় হজে যাইও পর্যন্ত মরিয়ে গেছি, যাবো কেন? আল্লাহ কইব মরে গেছো এর লিগে হজে যাই করো নাই? জি আল্লাহ, যদি আরো 5-7 বছর বাঁচতাম তাহলে মাইয়া বেগুন বিয়ে শাদী দিয়া গেলাম হজে, আরো 5-7 বছর। তো যাকাত দাস নাই কিনে আল্লাহ দিছি, কিছু কিছু তো দিছি। কেমনে দিছো? ওই যে রাস্তা ধরে আল্লাহর রাস্তায় ভিক্ষা দিছি না, 2টি হাসটি 10টি দিছি তো। রব্বুল আলামিন বলবেন তুমি কি জানতা না নামাজের হুকুম আমার? সে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে, আল্লাহ জানি নামাজের নির্দেশ আপনার, রোজার নির্দেশও আপনার, হজের নির্দেশও আপনার, যাকাতের নির্দেশও আপনার। রব্বুল আলামিন বলবেন আমার নির্দেশ জানার পরেও তুমি কেন গুরুত্ব সহকারে আমলগুলি করো নাই? যাও তুমি জাহান্নামে চলে যাও। রব্বুল ইজ্জত এই কথা বলতে দেরি হবে, আমার নবী বলেন ওই পাগল উম্মত কথাটা শোনা মাত্র একটা দৌড় দিবে জাহান্নামের দিকে। সুবহানাল্লাহ। আপনারা বোধহয় আমার কথা বুঝেন না, না বুঝেন? টেনশনে পড়ে গেছেন কেন? আল্লাহ কইছে জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে। আপনাদের মতো ফেরেশতারা হাসরের ময়দানে টেনশনে পড়া যাইব, কইব আল্লাহ গো এই পর্যন্ত একটা মানুষেরও জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতে দেখি নাই। এই মনে হয় আপনার কথা বুঝে নাই। আল্লাহ তেমন বুঝে নাই, তেমন মনে করছে তারা জান্নাতে যাইতে কইছে না, লেগে দৌড় দিছে।
আল্লাহ কইব না, এত স্পষ্ট করে কইলাম নিশ্চয়ই সে বুঝছে। ফেরেশতারা কইব আল্লাহ আমাদের কেমন যেন সন্দেহ লাগে, তাহলে দৌড় দিছে কেন? আল্লাহ কয় ঠিক আছে তাহলে ডাক দাও, একটু জিগাই। ডাক দিবে, এই 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 মুরব্বি, ফিরিয়ে যাইব আরে নি বলা আমারে নি ডাকে বাবা, হ আপনারা আমরা না, আল্লাহ ডাকে। তো এই হাফাইতে হাফাইতে হাত পাও দুলাইতে দুলাইতে মানে অনেক ক্লান্ত সে, দুলাইতে দুলাইতে আইবো বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। আহারে, আমার নবী হাসরের ময়দানের চিত্রগুলো এমন ভাবে বর্ণনা করছেন, মনে হয় যেন নবীজি দেখে দেখে বয়ান করতেছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে বয়ান করছেন নবীজি। নবীজি রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমরা কইলাম আর আমরা দোষ, আপনি যেটা কইছেন এটা তো আমরা আছি, নবী তো দেখেই কইছে। আমি তো মনে করি যে আপনারা এই মোবাইলের মধ্যে ভিডিও দেখেন, এই আজকাল ওয়াজটা ভিডিও দেখবেন না, এই যে আমার ইউটিউবার ভাইরা তারা লেগে দোয়া করবেন। এরা হইল ইসলামের অন্যতম খাদেম, নিজের পকেটের পয়সা দিয়া রাতের ঘুম নষ্ট করে খাইয়া না খাইয়া মাহফিল শেষে গাড়ি ফাইলে সই না হইলে আড়া ধরিয়া এরা দিনের খেদমত করতে আছে। বলবেন হুজুর যে এরা তো ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পায়, হ্যাঁ পায় তো, কিন্তু যেই পরিমাণ কষ্ট করে পায় এটা আমরা করতে না পাইলেও তাদের দ্বারা যে খেদমতটা হচ্ছে এটা অন্যতম খেদমত, যে এই বরুণার মাহফিলটা আমেরিকার মানুষের কাছে তারাই পৌঁছে দিচ্ছে। নাহলে আমেরিকার মানুষ তো আজকের মাহফিলে আমাদের সাথে শরীক হইতে পারতো। এদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কথাটা আনলাম এই কারণে, এই আজকের মাহফিলটা এরা ফেসবুক কিংবা ইউটিউবে দিব না, দিব না, দিব না, দিব না। আচ্ছা দিলে ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন, এরা ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে ফেসবুকে যখন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যেই ওয়াজটা দেখবেন, এই ওয়াজটা আপনি রাতে 3টায় দেখতেছেন, আমি কি রাতে 3টায় ওয়াজ করব? ওয়াজটা তো আগে হইছে, রেকর্ডটা আগে হইছে, আপনার কাছে প্রকাশ হইছে পরে। হাসরের ময়দানেও কোনানো কি হইব না হইব সব বাজেট হয়ে রয়েছে, সব শুটিং শেষ, সব কিছু শেষ, সব কিছু রেডি করা আছে। হাসরের তারিখে আল্লাহ শুধু ভিডিওর মতো প্লে করে দিব, সবাই সেদিন চাক্ষুষ দেখতে পারবেন। যেহেতু আগের থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে কিভাবে কি হবে, সেই সিদ্ধান্ত আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানায়া দিয়েছে। এই কারণে আমার নবী এমন ভাবে হাসরের বর্ণনা দিয়েছেন, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ, এই কারণেই পারছে। আজকে ওয়াজ আপনি দেখা বাড়ি যেতেছেন, কালকে কইতে পারবেন যে হুজুর এই কথাটা বলছিল। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আমার উম্মত অর্ধেক রাস্তা থেকে যখন ফিরে আসবে, সে এমন হাঁপাইতে হাঁপাইতে আসবে, তাতে একটু ভাব করবো যে দেহি মানে আমার এই ক্লান্তি ক্লান্তি দেখা নিয়ে আল্লাহর একটু দয়া হয়, আমার নিয়ে মাফ করে দেয়। আজকের দিনে আল্লাহ যদি খালি একবার কয় যা জান্নাতে, আমার আর জাহান্নামে নেওয়ার কেউ নাই, তাইলে ওই ব্যক্তি উসিলা তালাশ করব। আমার নবী বলেন, আমার এই পাগল উম্মতটা অনেক ক্লান্তি দেখায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যেখানে নির্দিষ্ট জায়গা দেখায়া দিবে, ওই জায়গাতে যেখান থেকে দৌড়ে এসে গেছে ওই জায়গাতে আবার ফিরে আসবে, আর বলবে রব্বুল ইজ্জত, ও আমার আল্লাহ আবার কেন আমাকে ডাকলেন? আল্লাহ বলবে কোথায় যাও? আল্লাহ আপনি না বললেন যাইতাম, কোথায় যাইতে বলছি জানেন? আল্লাহ জানি। কোথায়? আল্লাহ জাহান্নামে যাইতে বলছেন। আল্লাহ কইল জাহান্নাম চিনোসনি? আল্লাহ চিনি না, কিন্তু শুনছি, নবীর জবানে শুনছি, ওলামায়ে কেরামের জবানে শুনছি, হাদিস শরীফে দেখছি গো আল্লাহ, হাদিসে মোবারকে দেখেছি মালিক, নবীর হাদিসগুলো উলামায়ে কেরামের জবানে শুনেছি, জাহান্নামের বর্ণনা কিছু কিছু জানি। আল্লাহ বললেন জাহান্নামের ভিতরে শান্তি না শাস্তি? এই বান্দা কইব আল্লাহ জাহান্নামে বড় শাস্তি। আল্লাহ বলবে জাহান্নামের মধ্যে আযাবের জায়গা, জানার পরেও তুই দৌড় দিলি কেন? কইব আল্লাহ এটা লজ্জার কথা। তাহলে নিশ্চয়ই সে তার উপর
করত, সে ওলামায়ে কেরামের কাছে যেই কথাগুলো শুনে অল্প অল্প যে আমলগুলি করেছে এগুলো পরিপূর্ণ করত, যদি ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা না দিত। কিছু কিছু গুনাহ তার দ্বারা ইচ্ছাকৃত হয়েছে, আজকের এই কাজে আমি খুশি হইয়া সব গুনাহ মাফ করে দিছি, জান্নাত লইয়া যা। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জাত হাশরের ময়দানে আরো একটা ঘটনা ঘটবে। আমি আপনাদের দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছিলাম। পুলসেরাতে দুরূদ শরীফের কারণে আরামে পুলসেরাত পার হবে, মিজানে দুরূদ শরীফের কারণে গুনাহের পাল্লা চাইতে নেকের পাল্লার ওজন ভারী হবে, ভারী হবে, ভারী হবে। পুলসেরাতে হাউজে কাউসারের কাছে দুরূদ শরীফের আমল, যে ব্যক্তি চরিত্রে দৈনিক নবীর মুহাম্মদ সহকারে দুরূদ শরীফের আমল থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারের সিরিয়ালে তারা সামনে থাকবে। সিরিয়ালে কোথায়? সামনে। একবার কোন মতে এক পিয়ালা খাইতে পারলেই কাম সারা, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। নবী বলেন তারা সিরিয়ালের সামনে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, জানতে বড় ইচ্ছা করে হাউজে কাউসারটা কোথায়? আপনারা জানেন হাউজে কাউসার কোথায়? হজে গেছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও গেছি। মাশাআল্লাহ, হাত নামান। রিয়াজুল জান্নাতে নবীজি রওজা মুবারকের পাশে যেখানে নবীজি ইমামতি করতেন, এটারে রিয়াজুল জান্নাত বলা হয়। এই জায়গাতে নামাজ পড়ছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সব হাজিরাই পড়ছেন, হাত নামান। এই রিয়াজুল জান্নাতে ইমাম সাহেব যে মেহরাবে দাঁড়ায়, মেহরাবটা দেখছেন? এটাকে বলে মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের পাশে আরেকটা মেহরাব আছে, ওখানে একটা মিম্বার আছে। আমার নবী বলেন হাউজে কাউসারটা এই মিম্বারে আমি নবীজির কদম মোবারকের বরাবর নিচে। হাশরের ময়দানে এটাকে তুলে দেওয়া হবে। তাইলে এখান থেকে একটা জিনিস অন্তরে ফিট করে নেন, আপনাদের এলাকা থেকে যদি কেউ হজে নিয়ে হাজী সাহেব করে কয় মদিনা যাওয়ান লাগতো না, তারা দেখবেন বাচ্চা থাকতে তো গেলি না, মরলে যাওয়ান লাগবে, কিন্তু ঈমান থাকলে চান্স পাবি, নাইলে কিন্তু পাবি না। ঠিক কিনা বলেন? হাউজে কাউসার আমাদের দরকার হলে আমরা যাই মদিনা শরীফ। যে নবীর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়লে পুলসেরাত আরামে পার হওয়া যায়। যে নবীর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়লে মিজানে ওজনের জায়গায় নবীর সাহায্য পাওয়া যাবে। যে নবীর উপর দুরূদ ও সালাম পড়লে হাউজে কাউসারের শরবত সিরিয়ালের সামনে থেকে পাওয়া যাবে। ওই নবীর উপর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়তে রাজি আছেন না? না আছেন? তাহলে কিন্তু প্রমাণ দেওয়া লাগবে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমরা কিন্তু ওয়াজ ওখানে মাত্র শুরু করব, ওয়াজ শুরু করব।